একটা হচ্ছে নারীদের অংশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল হারারবাড়ি প্রাইমারি স্কুল মাঠ। স্থানীয় কৃষক, সাধারণ মানুষ আর আলোচকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ চারপাশ। কৃষিকথা প্রামাণ্যচিত্র দেখতে এবং কৃষি নিয়ে নিজেদের ভাবনা জানাতে সবাই মিলিত হয়েছেন এখানে। আমি ফর বিং হিয়ার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৭তম দফা হল কৃষি ও কৃষকের উন্নয়ন বিষয়ক। এ নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র কৃষিকথা। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নয়, প্রধান ও বিশেষ অতিথির আসনে বসেছেন কৃষকরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আয়শা যদি অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন কৃষকরা। কৃষি নিয়ে নানা সংকট সম্ভাবনার গল্প উঠে আসে তাদের বক্তব্যে। আছে একটা কথা কি, ১% জায়গা কিনে ১% জায়গা কিনা মানছে ১% করে জায়গা কিনা 5 পাই বালু বরদ করে ফেলাইতেছে। মানছে কৃষি জমি কেমনে করবো, ধান কেমনে করবো। এই সবজি যেমন লাউ, সিম, শসা, উস্তা, করলা ইত্যাদি তরকারি আমরা করি, কিন্তু আমরা এই তরকারি আমরা যা বিক্রি করি আমরা ন্যায্য মূল্য পাই না। যেমন দালালের হাতে চলে গেলে আমাদের এই কৃষকরা সব সময় ক্ষতিগ্রস্ত হয়। প্রামাণ্যচিত্রটির তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান জানান, কৃষি শুধু একটি খাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালক কৃষক সমাজ। শ্রম করে, ফসল উৎপাদন করে, সবজি উৎপাদন করে, অথচ দিন শেষে আমার সেই কৃষক ভাই, আমার সেই কৃষানী বোন সেই উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না। অনুষ্ঠানের সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন একটি কৃষিবান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। কৃষকদের যে সমস্যা সেগুলো শুনেছি। আমরা বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কৃষকের সমস্যা সমাধান করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নয়, বরং তারা রাষ্ট্র গঠনের অন্যতম কারিগরও। আমাদের যে শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ, এই বলে